ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ব অর্থনীতিতে স্বস্তির আভাস মিললেও কাটছে না অনিশ্চয়তার মেঘ। এরই মধ্যে সপ্তাহান্তে তেহরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, আর ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় প্রণালীটি ব্যবহারে এখনও দ্বিধাগ্রস্ত নৌ সংস্থাগুলো। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল রয়ে গেছে সীমিত। গতিপথ পর্যবেক্ষণেও চোখে পড়েনি তেমন কোনো তৎপরতা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় খুব বেশি উল্লেখযোগ্য মতপার্থক্য নেই। কোনো চুক্তি হলেই তাতে অর্থ লেনদেন হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। একই সাথে ন্যাটোর সমালোচনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে নিজের ওপরই নির্ভর করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ন্যাটো যদি আমাদের কোনো শিক্ষা দিয়ে থাকে তা হলো আমাদের প্রয়োজনে তাদের পাশে পাওয়া যায়নি। এই অভিজ্ঞতা থেকে একটি বিষয় পরিষ্কার, বাইরের কোনো দেশ কিংবা ভিনদেশী কোনো শক্তির উপর মোটেও ভরসা করতে পারি না আমরা। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আগামী 1 বা 2 দিনের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সপ্তাহান্তেই দুই দেশ বৈঠকে বসতে পারে বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘ ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি নৌ চলাচলের অধিকার পুনরুদ্ধারের দিকে একটি সঠিক পদক্ষেপ। অন্যদিকে ইসরায়েলের সাথে বর্তমান যুদ্ধবিরতিকে এখন একটি স্থায়ী চুক্তিতে রূপান্তর করা উচিত, এমনটাই মন্তব্য করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।